তার ভাইকে গরুর রশিদ দিয়ে আমাদেরকে বেঁধে কাঠগড়ায় আদালতে দাঁড় করেছে। কিন্তু আমরা দেখলাম বাংলাদেশের মানুষ বলার চেষ্টা করে টাকলা কামরুল যিনি এই আদালতে এসে যেই ধরনের আচরণ করেছে তাতে মনে হচ্ছে তারা এখনো ক্ষমতায়। অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা এটা দেখেন না গত 17 বছরে আমাদেরকে কিভাবে বাবা ছেলে ভাই বোনকে হ্যান্ডকাপ পরিয়ে মাজায় দড়ি বেঁধে আদালতে এনেছে। আর আমরা এখন দেখি এই যে আওয়ামী লীগের কিছু নেতা মানুষকে দেখানোর জন্য তারা আদালতে আনে, তাদের হাসি দেখে মনে হচ্ছে তারা বিয়ে করতে যাচ্ছে বা শ্বশুর বাড়ি যাচ্ছে। এটার জন্য বাংলাদেশের মানুষ রক্ত দেয় নাই। অন্তর্বর্তী সরকার যদি এদেরকে বিচারের আওতায় না আনতে পারে তাদের এই সরকারে থাকার কোনো অধিকার নেই। আমি যে কথাটি বলে শেষ করতে চাই, সংস্কার দিয়ে কোনো লাভ হবে না। 31 দফায় হলো বাংলাদেশের মুক্তির সনদ। কাজেই এই 31 দফা আমাদের দেশনায়ক তারেক রহমান অনেক আগেই দিয়েছেন। 31 দফায় হবে মানুষের মুক্তির সনদ, বাংলাদেশের মুক্তির সনদ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। হয় লাশ না ইতিহাস। আল্লাহ হাফেজ। ভাই ফোন দিছিলাম ভাই সাথী বন্ধুরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিরোধী আন্দোলনের বিজয়ী দীপক তালাক, ডাকসুর সাবেক ভিপি, ডাকসুর সাবেক জিএস, বিএনপি সংগ্রামী যুগ্ম মহাসচিব জননেতা জনাব কবির খোকন, আমরা অভিনন্দন জানাচ্ছি। বিশিষ্ট সাংবাদিক অনলাইন অ্যাক্টিভিস্ট জনাব মহিউদ্দিন আহমেদ, ছাত্র নেতা জনাব